পুজো মানেই আনন্দ, পুজো মানেই হই হুল্লোড়, পুজো মানেই আনন্দ করে ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, রোল খাওয়া, সারা রাত্রি জুড়ে আনন্দ করা। কিন্তু তার মাঝখানে পুজো স্পেশাল কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল রান্নাবান্না কিছু আমাদের করতে হয়। আর সেটা কিন্তু আমরা পরিবারের সকলে একত্র মিলে খাওয়া দাওয়া করতেও খুব ভালোবাসি। দূর দূরান্তরে চাকরি বাকরি ছেড়ে ছুটিতে কিন্তু সকলে পুজোতে বাড়িতে আসে এবং আমাদের বাচ্চা কাচ্চা স্কুল ছুটি থাকে, সব কিছু মিলে কিন্তু পুজো একটা হই হুল্লোড় করে আনন্দ করে খাওয়া দাওয়া রান্নাবান্না চলে বাড়িতে। আজকে কিন্তু আমি করে নিয়েছি একটা পুজো স্পেশাল রুই মাছ দিয়ে, একদম জ্যান্ত টাটকা রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ধনেপাতা টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল। এটা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে খেতে। এই ফুলকপি আর মাছ দিয়ে করতে গেলে আমি প্রথমে মাছটা ভালো ধুয়ে পরিষ্কার করে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে ফুলকপি আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে ফুলকপিগুলো এবং আলুগুলো। বেশ ভালো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি, আর তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটুখানি, দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি। আর ফুলকপি দিয়ে করছি সেহেতু একটু মিষ্টি দিয়েছি। কিন্তু ভালো করে কষেছি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে মশলাটা ফুলকপি আলুর সাথে কষে নিয়ে দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে বেশ সুন্দরভাবে যখন ঝোলটা ফুটে উঠলে এবার এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে একদম লাল লাল মাখো মাখো ঝোল রেডি।